আপনাদের মাঝে আবার নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম। তা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে পদের সংখ্যা আছে 638টি পদে। আপনারা এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কত টাকা ফি দিতে হবে, আপনাদের বয়স, A to Z সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আপনারা 13টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 1 নং পদে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 16, আর এখানে পদের সংখ্যা আছে 54টি। আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এই জায়গায় দেখে নেবেন। এবং 2 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রানিক, এখানে গ্রেড সংখ্যা আছে 16, আর এখানে পদের সংখ্যা আছে। আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। 3 নং পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে পদের সংখ্যা আছে 39টি, আর এখানে গ্রেড সংখ্যা ধরা হয়েছে 16। আর এখানে আপনারা এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে শুধু আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। 4 নং পদে স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16, আর এখানে পদের সংখ্যা আছে 4টি। আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সকল জেলাগুলো আবেদন করতে পারবে সেই সকল জেলাগুলো এখানে নাম দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। 5 নং পদে সহকারী স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16, আর এখানে পদের সংখ্যা আছে 4টি। আর এখানেও আপনারা এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেখে নেবেন। 6 নং পদে ড্রাইভার, এখানে পদের সংখ্যা আছে 49টি। আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে সেই সকল জেলাগুলো এখানে ভালো করে দেখে নেবেন। 7 নং পদে ড্রাইভার ট্রাক্টর, এখানে পদের সংখ্যা আছে 5টি, আর গ্রেড ধরা হয়েছে 16। আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। 8 নং পদে মিল্ক ভ্যান ড্রাইভার, এখানে পদের সংখ্যা আছে 2টি, আর গ্রেড ধরা হয়েছে 16। আর এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে। 9 নং পদে ট্রাক ড্রাইভার, এখানে গ্রেড সংখ্যা ধরা হয়েছে 16, আর এখানে পদের সংখ্যা আছে 6টি। আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 3 বছরের অভিজ্ঞতা লাইসেন্স সহ থাকতে হবে। আর এখানে যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে সেই সকল জেলাগুলো এখানে ভালো করে দেখে নেবেন। 10 নং পদে ড্রাইভার ট্রলি, এখানে গ্রেড ধরা আছে 16, আর এখানে পদের সংখ্যা আছে 4টি। স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন, দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এই সকল জেলাগুলো আবেদন করতে পারবে। 11 নং পদে ড্রাইভার লরি, এখানে গ্রেড সংখ্যা ধরা আছে 16, আর পদের সংখ্যা আছে 4টি। আর এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। 12 নং পদে পিক আপ ড্রাইভার, এখানে পদের সংখ্যা আছে 2টি, আর গ্রেড ধরা আছে 16। আর এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলাগুলো আবেদন করতে পারবে সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে, ভালো করে আপনারা দেখে নেবেন। 13 নং পদে ড্রাইভার পাম্প চালক, এখানে গ্রেড ধরা আছে 16, আর এখানে পদের সংখ্যা আছে 4টি। আর এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, বলতে এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল জেলাগুলো আবেদন করবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে মোট পদের সংখ্যা আছে 638টি। আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন, আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করতে হবে এই ওয়েব ঠিকানায়, আপনারা অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদন শুরু হয়েছে 18 তারিখ 4 মাস 2024 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে শুরু হয়েছে। এবং আবেদনটি শেষ হবে 19 তারিখ 5 মাস 2024 খ্রিস্টাব্দ রাত 12টার মধ্যে আপনারা এখানে আবেদন করে নেবেন। এবং এখানে আবেদন করতে আপনাদের কত টাকা প্রয়োজন হবে, 200 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি ভিডিও যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। এবং যারা আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। এলসি টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।